হ্যালো, আমি সঞ্চিতা। পুরী বেড়ানোর প্রথম দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি খুব খুশি। তাই আজ তোমাদের সাথে শেয়ার করব পুরীর দ্বিতীয় দিনের ঘুরে বেড়ানো। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, বলবো না একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছিল। তারপর একটা গাড়ি নিয়ে আমরা চলে গেছিলাম কোণারকের উদ্দেশ্যে। আর পুরী থেকে কোণারকের পথে যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর। আজ তোমাদের সাথে আমাদের ট্রিপে যারা যারা ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই প্রথম যিনি উঠলেন সাদা শার্ট পরে, উনি আমাদের দাদা হন। আর এটা ওই দাদার ছেলে। এটা আমাদের একটা ফ্রেন্ডের মতো। আর এটা তো একে তো তোমরা চেনোই, গ্রিন কালারের। এটা সুমন, আমাদের ফ্রেন্ড। আর এরা দুজন একজন কাকিমা যিনি জানলার ধারে বসে আছেন, আর তার পাশে বৌদি, অর্থাৎ যে দাদার পরিচয় দিলাম তার ওয়াইফ। আর ওই দাদার পাশে অরেঞ্জ কালারের ক্যাপ পরে যিনি বসেছিলেন উনি আমাদের সবার বড়। উনি হলেন আমার বন্ধু সুমনের অফিসের এইচওডি। পুরী থেকে কোণারক যাওয়ার পথে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর মাঝখানে পড়ে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, যার ডিটেলস ভিডিও অলরেডি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আমার পেজে আপলোড করা আছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও, অথবা তোমরা ইউটিউব থেকেও দেখে নিতে পারো সাচ মেমোরিজ এই চ্যানেলটিতে। কে বলো এটা? কে বলো পুপু এটা? কি সুন্দর বানিয়েছে। আমি ভিডিওর টাইটেলে তোমাদেরকে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেব। তোমরা যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম। যেটা চাইছিলেন এইখানটাই তো বলছিলেন, নামবেন বলেছিলেন তো এইখানটা একবার আগে গিয়ে নামাবেন। নদীর সমুদ্র, চন্দ্রভাগার মোহনা। কোন নদী এটা? চন্দ্রভাগা। আর ওইটা সমুদ্রটা যেটা ঢেউ দিচ্ছে স্যার, এই তো চিনে নিয়েছো। বাহ স্যার, এই জায়গাটা কি নাম? চন্দ্রভাগা বিচ। এটা লোটাস। এই করতে করতে আমাদের কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গেছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং মাঝখানে রাস্তায় পড়ে চন্দ্রভাগা বিচটা। অসাধারণ সুন্দর। আমরা প্রথম কোণারক যাওয়ার সময় বিচটাকে দেখেই চলে গেছিলাম। প্রথম বুঝলেন তো? একটু বাড়ান এই এসিটার জন্য আমার মাথা এটা আছে চন্দ্রভাগা। হ্যাঁ, এই প্রচুর গরম লাগছে। ও এই রাস্তাটা আমাদের মোহনার সামনে একটু দাঁড় করাবে। হ্যাঁ, এটা বাস সময় যাবে। হ্যাঁ স্যার, সেই বন্ধুরা এই রাস্তার কথা বলছিল তো, এই জায়গাতেই খুব সুন্দর। কি এটা সুন্দর লাগছে না? আর খুব চাই সত্যি স্যার, ভালো। পরে এখন এত তাড়াতাড়ি থ্যাঙ্ক দিলে অসুবিধা আছে। মনে থাকবে না না স্যারের তো মানে ভুলো মন তো মনে থাকবে না। আবার যদি পরে থ্যাঙ্কসের ঐতিহ্যটাই নষ্ট হয়ে যাবে। এবার রাস্তাটা পছন্দ হয়েছে? এই এতক্ষণে ভালো লাগলো রাস্তাটা। আচ্ছা, এটা ময়দা স্যার? এগুলো ওল গাছ তো স্যার? হ্যাঁ, ওল পাতা। বড় বড় ওল হবে তো স্যার? চন্দ্রভাগা বিচ থেকে একটুখানি রাস্তা আসলেই পরে এই কোণারকের মন্দির। কোণারকের মন্দির নিয়ে আর কি বলবো, কম বেশি সবারই জানা। 4 বছর আগে যখন এই মন্দিরে এসেছিলাম তখন সন্ধে প্রায় হয়ে এসেছিল, তাই সেইভাবে এই মন্দিরটাকে আমরা ঘুরে দেখতে পারিনি। তবে এইবার বেশ ভালো করে চারদিকটা ঘুরে দেখেছিলাম। ওপরে উঠেও ছিলাম আগেরবার, যেটা কিন্তু একদমই উঠতে দিচ্ছিল না, সেই সময় কাজ হচ্ছিল। যদিও এবারও কাজ হচ্ছিল, দেখলাম চারিদিক ভালোই ব্যারিকেড করা ছিল। তবে সেটা মেন মন্দিরটাতে, সামনে যে স্তূপটা রয়েছে সেখানে কিন্তু আমরা উঠতে পেরেছিলাম। বাট ওর পরে যে অ্যাকচুয়াল যেটা সূর্য মন্দির, সেখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না এবং সেখানে কেউ যাচ্ছিল না, কেন কি সেখানে কাজ হচ্ছিল। আর মন্দিরটা দেখেই মনে হচ্ছিল যে মন্দিরটার রেনোভেশনের খুবই দরকার হয়ে পড়েছে।
আর এর এন্ট্রান্স গেট থেকে মন্দিরটা বেশ অনেকটা রাস্তা হাঁটতে হয়। আর আমরা গেছিলাম তখন প্রায় 12টার মতো বাজে। ভীষণ কষ্ট হয়েছিল আমাদের এই জায়গাটাতে আসতে এবং হাঁটতে। তাও মানুষের ভিড়ের কিন্তু অভাব নেই। রোদ কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বা দেখার ইচ্ছাকে কিন্তু আটকাতে পারেনি। প্রচুর লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল। এটা হলো ওই সামনের দুয়ারের মতো ভাবে বা কিছু একটা গেটের অংশ, যেখানটাতে উঠে লোকজন ভিডিও শুট করছিল, বসেছিল, গল্প করছিল। আর ওই যে দূরে যে মন্দিরটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই মন্দিরটাতে কিন্তু কারো ঢোকা যাচ্ছিল না। আর এই মন্দিরটা কিন্তু রেনোভেশনের কাজ চলছে। কোনারকের মন্দির ঘুরে আমরা গেছিলাম চন্দ্রভাগা বিচ। সেই ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ও ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রেখো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো